এবার থেকে যুক্তরাষ্ট্রে পর্যটক বা ব্যবসায়ী ভিসায় প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপ করা হয়েছে। আবেদনকারীদের ভিসা পাওয়ার সময় 5,000 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত অতিরিক্ত জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। এর আগে মাত্র 7টি দেশের জন্য এই ভিসা বন্ডের শর্ত কার্যকর করা হয়েছিল। তবে এক সপ্তাহের মধ্যে ট্রাম্প প্রশাসন সেই তালিকা প্রায় 4 গুণ বাড়িয়ে দিয়েছে। হালনাগাদ তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে নতুন তালিকা প্রকাশ করে। পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানও এই তালিকায় রয়েছে। নতুন এই নিয়ম শুধুমাত্র পর্যটক ও ব্যবসায়ী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। ভিসা প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে নির্ধারিত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। বিমানবন্দরগুলো হলো বস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অনুমোদিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসার মেয়াদের মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করলে অথবা কোনো বন্দরে প্রবেশের অনুমতি না পেলে জমা দেওয়ার জামানত বাতিল হবে না, বরং সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।